এদিকে অপারেশন সিঁদুরের আবহে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করল আদালত। কলকাতা হাইকোর্ট ধৃত আইনের ছাত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছিল শর্মিষ্ঠা পানোলিকে। জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে, 10,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আপডেট এই নিয়ে দিতে পারবেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডটাও সৌভিক তোমার থেকে জানতে চাইবো, কি অভিযোগ ছিল এবং কি কারণেই বা তাকে গ্রেফতার করা হয়েছিল? জামিন দিতে গিয়ে কোর্টই বা কি বললো আজ? দেখো, কলকাতা হাইকোর্টের যে আজকের নির্দেশ, সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে শর্মিষ্ঠা পানোলির জামিনের যে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার এই আবেদন মঞ্জুর করা হয়েছে। তার পাশাপাশি তাকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা শর্মিষ্ঠা পানোলিকে করতে হবে এবং ভারতবর্ষের বাইরে কোথাও যেতে হলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে এবং তিনি যদি শিক্ষাগত কারণে দেশের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত এবং বেশ কিছু শর্ত এখানে আরোপ করা হয়েছে যে সহযোগিতা করতে হবে তদন্তের সঙ্গে, এবং কোর্ট এইটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটা যান্ত্রিকভাবে করা হয়েছিল। শুধুমাত্র গ্রেফতার করার অধিকার সেখানে দেওয়া হয়েছিল, গ্রেফতার করতে হবে এ কথা বলা হয়নি। नहीं, मैटर जेहेतु माननीय हाईकोर्ट कोलकाता এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানসভায় আসতে চলেছে প্রস্তাব। মঙ্গলবার প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় এবং এই প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এই প্রস্তাব আনবেন বলে জানা যাচ্ছে। আরেকবার বলবো, পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে, বিধানসভার অধ্যক্ষ তিনি নিজে এই প্রস্তাব আনবেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে 2 ঘন্টা সময় বরাদ্দ রয়েছে আলোচনার জন্য। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আশাবুল, দেখো, আগামী 9 তারিখে বিধানসভার বাদল অধিবেশন বসছে এবং তার পরের দিনই পেহেলগাঁও নিয়ে একটি প্রস্তাব আসছে বিধানসভায় এবং খোদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রস্তাবটা নিয়ে আসছেন এবং প্রস্তাব নিয়ে 2 ঘন্টা ধরে বিধানসভা আলোচনা হবে এবং এই আলোচনায় শাসক বিরোধী দুপক্ষই অংশ নেবে এবং এখন অবধি যা কথা রয়েছে যে তাতে মুখ্যমন্ত্রীও অংশ নেবে। তুমি জানো যে এই পেহেলগাঁও ঘটনা নিয়ে জাতীয়তাবাদী যে মিছিল গোটা রাজ্য জুড়েই তৃণমূল সংগঠিত করেছিল এবং এই ইস্যুতে যে তৃণমূল যে পুরোপুরি কেন্দ্রের সঙ্গে আছে এবং জাতীয়তাবাদ নিয়ে একটা কেন্দ্রের পাশে তারা আছে, এই বার্তাটা শুধু আমাদের দেশেই না, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশের মাটিতেও বারবার যে রাজনৈতিক মতবিরোধ যাই থাক কিন্তু দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদের প্রশ্নে যে কোনো সবাই একজোট, এই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন বিদেশের মাটি। ফলে এইরকম একটা আবহে এই পেহেলগাঁও নিয়ে একটা প্রস্তাব অধ্যক্ষ আনছেন এবং সেখানে এই দেশপ্রেম, জাতীয়তাবাদ, এই সামগ্রিক বিষয় নিয়ে এবং যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে যে যারা যে অপরাধীরা এই অপরাধ সংগঠিত করেছিল তারা কেন এখনো ধরা পড়লো না, সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে আলোচনার সময় এই বিষয়গুলো আসতে পারে। কারণ তুমি জানো যে লোকসভায় যাতে একটা বিশেষ অধিবেশন ডাকা হয় তা নিয়ে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের বিরোধী যারা রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন তারা দাবি জানিয়েছিলেন বিশেষ অধিবেশনে এবং বারবার যে প্রশ্নটা কংগ্রেসের পক্ষ থেকে এবং বিরোধীদের পক্ষ থেকে তোলা হচ্ছে যে পেহেলগাঁও নিয়ে যে কেন যে অপরাধীরা কেন এখনো ধরা পড়লো না, এই বিষয়টা একটা এই প্রশ্ন তারা উত্তর চাইছে এবং আসন্ন বাদল অধিবেশন 21শে জুলাই লোকসভাতেও শুরু হচ্ছে, সেখানেও এই বিষয়টা নিয়ে উত্তাল হতে পারে। ফলে এরকম একটা প্রেক্ষাপটে আমাদের রাজ্য বিধানসভাতে অধ্যক্ষ নিজেই এই প্রস্তাবটা নিয়ে আসছেন পেহেলগাঁও নিয়ে। 2 ঘন্টা ধরে আলোচনা হবে যাতে মুখ্যমন্ত্রী অংশ নিতে পারেন বলে এখন অবধি জানা যাচ্ছে। ধন্যবাদ।